মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এক সর্বদলীয় বৈঠক ডাকেন। সেখানে প্রশাসনিক প্রধান বিডিও থেকে শুরু করে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম তথা তার দল তৃণমূল কংগ্রেসের সমস্ত সরকারি পদাধিকারীদের নিয়ে তিনি এক প্রশাসনিক আলোচনা সভা করেন। সাংসদ বলেন, আমার সংসদে যে অসমাপ্ত কাজ আছে সেগুলি আমি যথাসময়ে সমাপ্ত করব। হাতে সময় খুব কম, সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু আপনারা জানেন, আমার এক দুরারোগ্য রোগের ফলে বেশ কিছুদিন রাজনৈতিক থেকে অন্তরালে ছিলাম। আল্লাহ পাকের অশেষ দয়ায় আবারও আমি রাজনৈতিকভাবে ফিরে এসেছি। তাই আমি কথা দিচ্ছি, যার যেখানে যেসব সমস্যা আছে, যেমন রাস্তাঘাট থেকে শুরু করে কবরস্থান, টয়লেট, মিড ডে মিল, কিচেন থেকে শুরু করে স্কুল রিপেয়ারিং, এগুলো আমি আমার এমপি কোটার টাকা থেকে করব। সেই রকম মোতাবেক বিভিন্ন জিপি মেম্বার, জিপি প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা তারা তাদের সমস্যার কথা বলেন তাদের প্রিয় সাংসদকে। সাংসদ সেই কাজগুলো লিপিবদ্ধ করেন এবং বলেন, আমি যথাসময়ে এই কাজগুলো তাড়াতাড়ি করার ব্যবস্থা করব। শাসক দল, বিরোধী পক্ষ এবং সেই সঙ্গে অল এখানকার যারা জিপি প্রধান সমস্ত দলের, যেমন তৃণমূলের মোট 6টা পঞ্চায়েত, তৃণমূলের 4টে আর বামপন্থী অ্যালায়েন্সে বোধহয় 2টো, তো 6টা পঞ্চায়েতের প্রধানরাও সেখানে উপস্থিত ছিল। তাদের সকলকে নিয়েই আজকে আমরা একটা প্রশাসনিক সভা করেছি। বিডিও সাহেবকে নিয়ে, পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে নিয়ে আমরা একটা সভা করেছি। অল কর্মাধ্যক্ষরা সেখানে ছিল এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক আলোচনা, কিভাবে উন্নয়ন করা যায়, কি পরিকল্পনা প্রয়োজন, আগামী দিনে কিভাবে এই ব্লকের উন্নয়ন হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং পরিকাঠামোগত যেখানে যেখানে ত্রুটি আছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। নতুন বডি এসেছে, তাদেরকে নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। দলীয় নেতৃত্বরাও সেখানে ছিল, সকলকে নিয়েই আমরা প্রশাসনিক একটা বৈঠক করেছি। আগামী দিনে এই ব্লকের সার্বিক উন্নয়ন নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে সামনে রেখেই, ওনার যে ভাবনা, গ্রামোন্নয়নের যে চিন্তা এবং পরিকল্পনা, গরিব খেটে খাওয়া মানুষের উন্নয়ন নিয়ে যিনি চিন্তা ভাবনা করেন, সেইগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। সেই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমরা সকলকে নিয়েই এই এলাকার উন্নয়ন করব। আমাদের বিএসএফ রোড আখরিগঞ্জ এলাকায় অনেকটা খারাপ, তো জনগণ আবেদন করতে চাইছে, আপনার কাছে কি বলবেন এ নিয়ে? দেখুন, আখরিগঞ্জের বিএসএফ রোড খারাপ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনায় ডিএম সাহেবকে ওখানে বসেই ফোন করেছি এবং ডিআইজি বিএসএফ যারা এটা নো অবজেকশন দেবে তাদের সঙ্গে আমাদের কথোপকথন চলছে। আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করতে পারবো। জননেত্রী, আপনারা সকলেই জানেন যে ভারত সরকারের পক্ষ থেকে বিএডিপির যে টাকা 2 বছর বাংলাকে দেওয়া হয়নি, বাংলাকে বঞ্চিত করছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা থেকে। সুতরাং এই সমস্ত রাস্তাগুলো অত্যন্ত খারাপ। তাই আমরা আমাদের রাজ্য পক্ষ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করা হয়েছিল যে রাস্তাটা অত্যন্ত খারাপ। তাই তিনার পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি এই রাস্তাটা সারাইয়ের জন্য। তার পরিকল্পনা আমরা পাঠিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই এই কাজটা শুরু করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা করব এবং বিএসএফের ডিআইজির কাছ থেকে যাতে নো অবজেকশন পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।